दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, कि बकर उमर हैदर उस्मान देखिए, कि बकर उमर हैदर उस्मान देखिए, के बकर उमर हैदर उस्मान देखिए, के बकर उमर हैदर उस्मान देखिए। मुमताज दोस्तों ही चार हो गए, मुमताज दोस्तों ही चार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए। जब आवाज़ तुली नबी ने मैदान बदर में, 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 सब यार जान देने के लिए तैयार हो गए, सब यार जान देने के लिए तैयार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। वो लोगों का नात में सरदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ले अला। মাশাআল্লাহ, আজকে যে মাহফিলটা হয়েছে এতে করে খুশি না বেজার? সবাই খুশি তো? পবিত্র মায়ে মুহররম মাস, এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস, বছরের শুরু। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসটা আল্লাহ অনেক ইতিহাস লিখেছে। তবে একটা কথা বলি, অনেকে আরবি মাস জানে না আর ইংরেজি মাস সবাই মুখস্থ রাখে। ইংরেজি মাসে কিছু মাস আছে অনেক গুরুত্ব দেয়, কিন্তু এই সব মাসগুলো থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, গুরুত্ব দেয়। তামাশা শুরু করি। এই যে ইংরেজি মাস, এই জানুয়ারি মাস কি গুরুত্ব দেয়, ওরে সর্বনাশ, রাস্তাতে যাওয়ার মতন না, যে বড় বড় ডিজে লাগায়। আচ্ছা, আর একটা দিন আছে 14ই ফেব্রুয়ারি, ওরে সর্বনাশ, কি ভালোবাসা দিবস দেখায়। আচ্ছা, আর একটা দিন আছে, সেটা হলো আপনার ওই যে বৈশাখ, পয়লা বৈশাখ, এসব বিভিন্ন ইংরেজি দিন মাস আছে, সেগুলো আমরা খুব গুরুত্ব দিই। আর এই যে পাক মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, বছরের শুরু, আল্লাহ যে কি রেখেছে ইতিহাসটা আমাদের জানা আছে। এই জানার জন্য আজকের এই মাহফিল। আর এই মাহফিলটা গুরুত্ব দেয় বলে মাহফিলটা করেছে। এই মাসটার যে কত গুরুত্ব আল্লাহর দরবারে, সেই মাসে এই মাহফিল, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কি এমনি ফাঁকা? আজকের জন্য কি রসুলের হাদিস বলছি, আজকের জন্য এইটুকু জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগানে বসার জন্য আমি অনুরোধ করছি, যারা আসার
চিন্তা চেতনা আছে, রসুলের মহব্বত যার ভিতরে আছে, আহলে বায়াতদের মহব্বত, আহলে রসুলদের মহব্বত যার ভিতরে আছে, অবশ্যই মাহফিলে আসবে। একটু অল্প হলেও সারা দেবে। হতে পারি, হতে পারে যে মাহফিলটা একটা ঘর বাড়িতে আমার ভাইয়েরা মাহফিল দেখছে, কিন্তু রসুলের মহব্বতে, আহলে কোরাইশদের রসুলের, আহলে রসুলদের ভালোবাসায়, আহলে বায়াতদের ভালোবাসায় এই মাহফিল অল্প হলেও একটু বসতে হবে। এই বসলে ফজিলত আছে। জি, এই মাহফিলের অনেক গুরুত্ব আছে। আজকে মাহফিলে আমি গুনাহগার এসেছি, মোহাম্মদ হোসেন, সংক্ষেপে দু চার কথা আলোচনা, সময় মতন দোয়া হয়ে যাবে। আবার ভালো তাবারুকের ব্যবস্থা করেছে মাশাআল্লাহ, শেষে দোয়ার জন্য ভালো তাবারুকের ব্যবস্থা আছে। সেই মাহফিল আল্লাহ করে কায়েম হয়েছে। সকলকে অনুরোধ করছি যারা আসবেন মাহফিলে আসেন। এই মাহফিলে বসলে গোনা মাফ হয়। এই মুহররম মাসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছিলেন। এই মুহররম মাসে, এই 10ই আশুরা, 10ই মুহররম আল্লাহ সর্বপ্রথমে মানুষকে সৃষ্টি করেছিলেন। মানুষ আমাদের আদি পিতা হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে। এই মুহররম মাসে এই আল্লাহ পাক আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন এই মুহররম মাসের 10ই মুহররম। ইউনূস নবীকে যখন মাছ খেয়ে নিয়েছিল, মাছের পেটে থাকাকালীন ইউনূস নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক মাছ থেকে বার করে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের কঠিন বিমারে ছিলেন, দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ আইয়ুব নবীর বিমারকে শিফা করেছিলেন। আল্লাহ পাক এমনি করে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তিটাকে ডাঙায় বসিয়েছিলেন, ঠেকিয়েছিলেন, সেটাও আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে। মূসা নবী আলাইহিস সালামকে যখন ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, সেটাও মুহররম মাসের 10 তারিখে। এই মুহররম মাসের 10 তারিখের সর্বপ্রথমে আল্লাহ দুনিয়ায় পানি বর্ষিত করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করলেন। আবার এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে, ধ্বংস করে দেবেন। কোরআন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ দুনিয়াকে জিলজালা করে দেবে, ধ্বংস করে দেবে, কিছুই থাকবে না এই মুহররম মাসে। জি, তবে কি বার, কোন দিন আল্লাহ রাসূল ভালো জানেন। তবে আমাদেরকে সেই মাসটার গুরুত্ব দিতে হবে, যে মাসে আল্লাহ অনেক সম্মানিত দিয়েছেন। আল্লাহ নিজেই বললেন যে 12টা মাস আরবি মাসের ভিতরে এই মুহররম মাসটা আমি আল্লাহ আমারই মাস। এই মুহররম মাসটা আমি আল্লাহ আমারই মাস। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 12টা আরো মাস আছে, সেই মাসগুলো এই যে কাবা শরীফ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর। আমরা যে মসজিদে নামাজ আদায় করি, এটাও আল্লাহর ঘর। জি, কাবা শরীফ ওটাও আল্লাহর ঘর, যে মসজিদগুলো নামাজ পড়ি এটাও আল্লাহর ঘর। দুটোর পার্থক্য আছে। আল্লাহর কাছে মাসটা অনেক প্রিয় মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের কদর, ইজ্জত, সম্মান আমাদের করা দরকার। জি, আমরা এই মাসটাকে অনেক মাসের সাথে বেয়াদবি করে ফেলি, মাসটাকে সম্মান ইজ্জত করি না। তাই ভাই প্রতি বছরে মুহররমের মাহফিল করেন। মুহররমের মাহফিল কারবালার, শহীদে কারবালার ওনাদের কেন্দ্র করে মাহফিল করে। আমাদের আমি যে মসজিদে থাকি, দৌলতপুর জামে মসজিদ, মনিরুল আমিন সাহেব বসিরহাট থেকে জলসা আসে, 9ই মুহররম জলসা হয়ে গেছে। উনি এসে বলেছেন কমিটিদের যে বাবা তোমরা আজ যাই করো, মুহররম মাসের মাহফিলটা কায়েম রাখবে বাবা। মুহররম মাসে মাহফিলটা কায়েম রাখবে, বন্ধ করবে না। ওই মাহফিলটা প্রতি বছরে করে। আরে অল্প খরচা, যা আল্লাহ তৌফিক দেবে, যা তৌফিক দেবে। আমার সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছে, দুটো বাচ্চাদের খাইয়ে দেওয়া, যে মুসল্লিদের খাইয়ে দেওয়া, জি একটু হুজুর এনে একটু দোয়া করা, সর্বসানি করা, আমাদের মুরব্বীর যারা কবরে চলে গেছে তাদের রুহের আত্মার শান্তির জন্য কিছু সর্বসানি দোয়ার মাহফিল করা,
এইবারে যদি বলেন না মাইক খেলার ক্ষমতা নাই, এমনি খালি মুখেও আপনি মাহফিল করবেন, তাও যদি না হয় আপনি গ্রামের ইমাম সাহেবকে ডেকে এনে একটু মাহফিল করে দেবেন, যদি পয়সা না হয়। কথা বললেন না? তবে আল্লাহ করে এখন আল্লাহ পাকে শুকর, সে গরিব আর নেই। এখন আল্লাহ দুমুঠো ডাল ভাত, আল্লাহ ডাল ভাত খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। আগের যে দুদিন গিয়েছে সেসব গুলো মুরব্বীদের কাছে শুনলেই বড় কষ্ট লাগে। আহারে, বলে ফ্যানে ভাত খেয়েছে, ফ্যানে ভাত, ফ্যানে ভাত খেয়েছে, একবেলা খাওয়া হয়েছে একবেলা হয়নি। কষ্ট পরিশ্রম করে বাচ্চাদের মানুষ করেছে, 4টে 5টা করে বাচ্চা মানুষ করেছে, কত কষ্ট করেছে। আহারে, সেই দিন আর আছে? ফ্যান খেয়ে মানুষ। আমার কথা বলছি, আমি আর কারো, আমি নিজে ফ্যানে ভাত খেয়ে মানুষ। জি, তখন খুব অভাব ছিল, তবে হ্যাঁ তখন আবার টাটকা ছিল, বাসে ছিল না, মানুষগুলো টাটকা ছিল, মুসল্লি নামাজিদের ইমান টাটকা ছিল, আর খাবারও টাটকা ছিল। আগে মা বোনেরা ভাত রান্না করলে না, পাশ দিয়ে গেলে ফ্যানের যা গন্ধ সেন্ট, বোঝা যাবে যে ভাত রান্না হচ্ছে। আর এখন মাংস কষলেও যেন সেন্ট পাওয়া যায় না। কথা বলে না, মানে সব ভেজাল হয়ে গেছে। যাই হোক, সেই মাহফিল, এটা জান্নাতের বাগান। আজকের বড় দুঃখের বিষয়, জান্নাতের মানুষের বসার খুব কমই পড়ে গেছে। হ্যাঁ, আজকের দেখেন, যদি মাহফিল না হয়, কোনো একটা মোড়ের মাচায় বসে ফ্রি ফায়ারে, পাবজি এবং কোনো খারাপই একটা কথাবার্তা, কোন একটা গোনার কাজে লিপ্ত, গোনা হচ্ছে, গোনার নাকি খাতা চলছে। আর এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, গোনা মাফ হবে, নেকি হবে, সওয়াব হবে। তাহলে আমরা কত বোকা সেই জিনিসটা বুঝি না। আবার সারা রাত ধরে মোবাইলের পেছনে সময় চলে যায়, অনেকে 12টায় ঘুমায়, 11টায়, এখন 11টার নিচে কেউ ঘুমায় না। আর একটু মাহফিলে একটু রাত হবে, ঘুম পাচ্ছে, খিচুড়ি তাবারুক ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দোয়া করতে শেষ করতে। আহারে, আল্লাহর রাসূল বললেন, যারা রাতের ঘুম হারাম করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাহফিলে বসবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মাহশারে পুলসিরাতের ঘাটে তাদের জন্য দাঁড়িয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতের ঘাট পার হতে পারবেন না, আল্লাহ রাসূল পার করাবে, যদি নেককার না হন। জি, সেই মাহফিলে আসেন, সংক্ষিপ্ত 2-4 কথা আলোচনা। এখন দাড়ি পাল্লা ঠিক করছি, খদ্দের পালাবে না তো? দাড়ি পাল্লা ঠিক করছি, বুঝলেন না, ওয়াজ তো শুরু করিনি, দাড়ি পাল্লা ঠিক করছি, কিন্তু খদ্দের পালাবে না তো? সকলে মা বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बादशाह या हुसैन, बादशाह या हुसैन, जिनको नाना दो आलम का मुख्तार है, जो जवान जन्नत का सरदार है, जिनको नाना दो आलम का मुख्तार है, जो जवान जन्नत का सरदार है, जिनको झूली फरिश्ते झुलाते रहे, जिनको कंधों पे आका बैठाते रहे, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम,
मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बादशाह या हुसैन, बादशाह या हुसैन। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठा के सताया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठा के सताया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, जिनको बच्चों को भूखा सा रुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बादशाह या हुसैन, बादशाह या हुसैन। जिसको भाइयों को ज़हर पिलाया गया, जिनको बेटे को कैदी बनाया गया, जिसको भाइयों को ज़हर पिलाया गया, जिसको बेटे को कैदी बनाया गया, जिसको गर्दन पे खंजर चलाया गया, जिसको गर्दन पे खंजर